কবুতরের মাংস দিয়ে পোলাও রান্নার রেসিপি ফ্রাইডে স্পেশাল। সেলের তো বায়না যে ছুটির দিনে স্পেশাল কিছু তার জন্য লাগবেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করেছি। প্রথমে এখানে আমি তেল দিয়েছি কড়াইয়ে, দিয়ে দিলাম এখানে জিরা, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, তারপরে আপনার সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে আমি এখানে এগুলোকে ভেজে নিয়েছি হালকা করে। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, সব মশলা এখানে দিয়ে আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর পোলাওতে তো একটু মাংস দিয়ে রান্না করলে বা পোলাও রান্না করলে তখন কিন্তু একটু মশলা বেশি লাগে, আর মশলা বেশি না দিলে তো অবশ্যই ভালো লাগবে না। সুন্দরভাবে যেভাবে আমি কষিয়ে নিয়েছি, অবশ্যই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি 2টা কবুতর নিয়েছি, এখানে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। আমি এখনও কোনো পানি দিব না, এই পানিটাকে আগে সুন্দরভাবে কষিয়ে আমি শুকিয়ে নিব। তারপরে আমি এখানে আবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য পানি অবশ্যই দিতে হবে, কারণ পোলাও রান্না করতে ওইটুকু সময়ে মাংসটা সিদ্ধ হবে না বা খেতেও ভালো লাগবে না। এই জন্য এখানে আমি আগে পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। এই পানিটা হলে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংস এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। শুক্রবার মানে স্পেশাল কিছু সব বাচ্চারাই চায়, শুধু বাচ্চারা না, বড়রাও। শুক্রবার আসলে ওদের ঘুরতে হবে, ভালো ভালো খেতে হবে। আর আমার তো মনে হয় যে আমি যদি একটু শুয়ে থাকতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। তো যাই হোক, কী করব, ছেলের আবদার, ছেলের বাবার আবদার যে শুক্রবার হলেই স্পেশাল কিছু রাখতে হবে। এখানে আমি পোলার চাউল নিয়েছি। পোলার চাউলটা আমি আগে থেকে ধুয়ে এইভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি সুন্দর করে ভেজে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোর সাথে চাউলগুলো মিশিয়ে নিয়ে একবারে খুব সুন্দর করে আমি ভেজে নেব, একটু পানি থাকবে না। খুব সুন্দর করে ভেজে নিয়ে এখানে আমি যা চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব। অবশ্যই পানিটা গরম পানি ব্যবহার করব। আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তা না হলে পোলার স্বাদ কিন্তু অনেকটা কমে যায়, আমার কাছে তাই মনে হয়। আর গরম পানি ব্যবহার করলে কিন্তু ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটুও কিন্তু পানি নেই। আর খুব সুন্দরভাবে দেখুন সবগুলো চালের সাথে মাংসগুলো, মশলাগুলো সব একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এটিকে রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করে নেব, তা না হলে জোরে দিলে হয়তো দেখা যাবে পানিটা শুকিয়ে যাবে, কিন্তু পোলাওটার মানে চালটা সিদ্ধ হবে না। এখন আমি ঢাকনা দিয়ে এগুলোকে রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা, পানি কিন্তু এরকম এখন এই পর্যায়ে আছে, মানে খুবই অল্প পানি আছে এখন আর বেশি পানি নেই। এখন আমি এটিকে দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দিলে কি হয়, নিচে পোড়া লাগে না এবং খুব সুন্দরভাবে ঝরঝরে হয় পোলাওটা, এবং খুবই ভালো হয়। নিচে না লেগে গেলে অবশ্যই পোলাওটা তো খুবই সুন্দর ঝরঝরে হবে। যে দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ঘি। শেষ পর্যায়ে অবশ্যই একটু আমি ঘি দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আমি ঘি দিয়েছি, ঘি দিলে আমার কাছে এই ঘির ফ্লেভারটা অনেক ভালো লাগে, পোলাওটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়, তাই দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা দিবেন না। আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।